লা ইলা লা ইলা। ইমাম সাহেব, আপনি তাড়াতাড়ি চলেন। আমার বাবা মৃত্যুর সময় কালিমা পড়তে পারতাছে না। আচ্ছা চলো। দেখেন ইমাম সাহেব, আমার বাবা মৃত্যুর সময় কালিমা পড়তে পারতাছে না। তোমার দাদা দাদি কেউ কি জীবিত আছেন? জি ইমাম সাহেব, আমার দাদা জীবিত আছেন। যাও তাহলে তোমার দাদাকে ডেকে নিয়ে আসো। দাদা দাদা, বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তোমাকে ইমাম সাহেব ডাকতেছে, তুমি তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, আপনি কি আপনার ছেলের প্রতি অসন্তুষ্ট? জি। কিন্তু কেন? ও আপনার কি ক্ষতি করেছে? তেমন কিছু না, সে নামাজও পড়তো, কোরআন শরীফও পড়তো, কিন্তু বের হ আমার ঘর থেকে। তোকে যেন আজকের পর থেকে এই ঘরের মধ্যে না দেখে, যা এখান থেকে বের হয়ে যা। আচ্ছা বাদ দেন, আজকে ওনার শেষ সময়, ওনাকে আপনি মাফ করে দেন। আমি ওকে মাফ করতে পারবো না, ও আমাকে অসম্মানই করছে। ওর হয়ে আপনার কাছে আমি হাত জোর করে বলছি, ওকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ওকে মাফ করে দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাকে ভালোবাসলে কমেন্টে আই লাভ বাবা নিশ্চয়ই লিখে যাবেন।